মেয়েদের জীবনটা না খুবই কষ্টকর। কেন বলো তো? মানে মেয়েরা মানে এমন একটা মানুষ ওরা, যে ওদের শরীর খারাপ হলেও শুয়ে বসে কাটাতে পারে না। যেরকম আমি আমার দিক দিয়েই বলছি, আমার আর শরীর এতটাই খারাপ, প্রায় 1 সপ্তাহ ধরে জ্বর। তাও আমাকে উঠে সব কাজ করতে হবে, কারণ জানি হাজব্যান্ড কাজে যাবে, ছেলেমেয়ের খাওয়া দাওয়া, ছেলের পড়াশোনা, সবই নিয়েই মেয়েদের জীবন। আবার সব মেয়েদের কিন্তু জীবন এরকম হয় না। কিছু কিছু মেয়েরা যাদের মানে কপালটা ভালো, হয়তো ভাগ্য নিয়ে জন্ম নিয়েছে, তাদের হয়তো করার কেউ আছে। বাপের বাড়িতে তাও মেয়েরা একটু পায়, কিন্তু শ্বশুরবাড়িতে গেলে সেইটাও পায় না। কিন্তু আমার ভাগ্যটা পুরোটাই খারাপ। কারণ আমার বাপের বাড়িতেও সেরকম। কারণ আমার বাপের বাড়ি বলতে কেউ কোনো নেই, আমি মামার বাড়িতে মানুষ, ওই জন্য বাপের ভালোবাসা কী সেটা জানি না। তো আমি কষ্ট নিয়েই জন্ম নিয়েছি, হয়তো মরবো তখন কষ্ট নিয়ে, আমার হয়তো কপালে এইটাই লেখা। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি আর একটা মানে সরি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আমার ভয়েস রেকর্ড আমি এখনও আদৌ পারি না ভালো করে, তোমাদের আরও 5টা মানুষের মতন ভালো করে আমি দিতে। তো যতটুকুন দিচ্ছি তোমরা একটুখানি আমার অ্যাডজাস্ট করে আমার এটা মানে ভিডিওটা দেখো। তো যাই হোক, আস্তে আস্তে আমি শিখে যাব, যেহেতু রেগুলার আমি ভিডিওটা দিতে পারি না, হয়তো দিতে দিতে শিখে যাব। তো সবথেকে বড় কথা হলো, প্রতিদিন ভিডিওটা দিতে 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 না মানুষ একটা অভ্যাসে দাঁড়িয়ে যায়, সেটা আমি পেরে উঠতে পারি না। কারণ তোমরা হয়তো সবাই এটাই বলতে পারো যে তো আমাদেরও সংসার আছে, আমরাও কাজ করি, তো আমরা কি করতে পারি না? তা নয়। তো আমাকে একা হাতেই সামলাতে হয়। আর বিশেষ করে মেয়ে হওয়ার পর থেকে আমার শরীরটা বেশি করে ভালো থাকে না, উইকনেসটা আমার শরীরে চলে এসেছে। তো শ্বশুরবাড়ি থেকেও আমার কেউ নেই, আমাকে সবই একা করতে হয়। তো ভিডিওর মাধ্যমে যতটুকুন তোমাদেরকে দেখায়, তো তোমরা কেউ যদি বুঝতে পারো কি না আমি জানি না। তো একটা দিন আমি পুরোটাই মানে তোমাদেরকে দেখাবো আমি কি কি করি। আর করতে গেলে হয়তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। এখন না সবাই, আমি ফোনে দেখি, সবাই খুব বেশি বড় ভিডিও করে না, তো ছোট ছোট করেই করে। আমি যতটা পারি করার চেষ্টা করি, আর একদিন অবশ্যই তোমাদের কাছে বড় ভিডিও তুলে ধরবো। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে ভিডিওটা এগিয়ে নিয়ে যাই। তো প্রতিদিনকার মতন আমি সকালবেলা উঠে পড়েছি। আজকে প্রায় ঘুম থেকে উঠেছি 5:30টায়। আজকে বৃহস্পতিবার, যেহেতু তোমাদের দাদাভাইয়ের এখন ডিউটিটা চেঞ্জ হয়েছে, সে এখন যায় 8টার সময়। ওই জন্য আমাকে সকালবেলা উঠে রান্নাবান্না করতে হয়, ওই জন্য আমাকে ভোরবেলা 5টা থেকে 5:30টার মধ্যে আমাকে উঠতে হয়। যে সকালবেলা উঠে যে আমি ভিডিওটা শুরু করব সেটা আমি সময় পাই না। কারণ আমাকে 8টার মধ্যে মানে ভাত তরকারি রুটি ফুটি সবই আমায় করতে হয়। আবার ছেলেকে 8:30টায় স্কুলে টিউশনে দিয়ে আসতে হয়, আবার টিউশন থেকে নিয়ে এসে আবার স্কুলে দিয়ে আসতে হয়। আমার আর একটা ছোটো বেবি আছে। তো দুটো বেবিকে সামলাতে সামলাতে মানে আমি জাস্ট পাগল মানে হয়ে যাচ্ছি। তো যাই হোক, ওদিকে কাপড় টাপড় শুকুর দিয়ে আমি একেবারে নিচে চলে এসেছি। এসে তোমাদের দাদাভাই বেরিয়ে পড়বে। ওই জন্য আজকে বৃহস্পতিবার মানে অনেকটা মানে কাজ থাকে। লক্ষ্মীবার, আমার ঘরে লক্ষ্মী রয়েছে, আমাকে পুজো করতে হয়। তো প্রতিদিনকার মতন মানে ঘুম থেকে উঠে স্নান টান করে একদম 6টার মধ্যে স্নান করা হয়ে গেছে, 6:30টার মধ্যে স্নান টান করে একেবারে পুজো টুজো করে রান্নাবান্না ফিনিশ। তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেল, ওইদিকে ছেলেও কিন্তু জল বিস্কুট খেয়ে নিচ্ছে, পড়তে যাবে। তো ওকে হাঁটতে হাঁটতে দেখলে আমি পড়তে দিয়ে চলে এলাম। দিয়ে এসে ঘরে এসে সমস্ত কাজ মাজ মিটিয়ে তো ছেলেকে যাব স্কুলে দিতে। তার আগে একটু ডিমের ঝোল আর ভাত হবে আজকে, আর কিছু করব না। তো কালকের কিছুটা তরকারি রয়েছে, ওইটাই দুপুরবেলা হয়ে যাবে। তো মেয়েরা যদি একটুখানি মানে গুছিয়ে চলে না, তাহলে সংসারে দেখবো অভাবটা হয় না। তো ছেলেরা শুধু ইনকাম করতে যায়, তো মেয়েরা কিন্তু মানে গুছিয়ে রাখতে পারে। মেয়েরা যেরকম ঘর ভাঙতে পারে, সেরকম ঘর কিন্তু গড়তেও পারে, এটা মনে রাখবে। তো মেয়েরা যদি ম্যানেজ করে চালাতে পারে না, ঠিক চালিয়ে নিতে পারবে। একটু সঞ্চয় করে রাখতে হবে, চালাতেও পারবে। তো যাই হোক, এইসবকে বাদ দিয়ে ঘরের সমস্ত কাজ করে রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে অল্প করে তরকারি করে দিয়েছি। ও নিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি ডিমের ঝোল ভাতটা করলাম, করে দিয়ে ছেলেকে খাইয়ে আর চলে এসেছি এখন স্কুলে। এখন আছি টোটোয়, ওকে স্কুলে দিয়ে কিন্তু আমি বেরিয়ে এসে চলে এসেছি এখন বাড়িতে। আর এসে কোনো ভিডিও করিনি, যেহেতু শরীরটা ক্লান্ত, কদিন ধরে ভীষণ জ্বর। তো দুপুরবেলা রাত্রিবেলা জ্বরটা উঠছে সেরকম, মানে এই টাইমটা তো আমার জ্বরটা উঠেছিল। তো দুপুরবেলা খেতে বসে পড়েছি, কিন্তু না খেলে তো হয় না, পেটে খেলেই পিঠে সয়, সেটা কথাই আছে। তো খেয়ে দিয়ে মানে দেখলে আজকের মেনুতে কি কি করেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, বক বক করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট করে লাইক শেয়ার আর কমেন্ট সাবস্ক্রাইব